হ্যালো এভরিওয়ান, তোমাদের সুমাইয়া সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ডেইলি ব্লগের আরেকটি নতুন পর্বে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবার জন্য অনেক দোয়া আর ভালোবাসা রইল। আজকে বছরের শেষ দিন, একটা বছরের বিদায় লগ্নে তো আরেকটি বছরকে বরণ করে নেয়ার কিছু না কিছু আয়োজন প্রত্যেকেরই থাকে। তোমাদের সবার জীবনে নতুন বছর সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসুক, সবাই সুন্দরভাবে নতুন বছরকে বরণ করে নাও, এই প্রত্যাশাই রইল। আজকে আমি অবশ্য তেমন কোনো আয়োজন করিনি, তেমন কোনো প্ল্যান প্রোগ্রামও ছিল না। নতুন বছরকে নিয়ে তেমন কোনো অনুভূতিও এখন আর কাজ করে না, হয়তো বুড়ো হয়ে যাচ্ছি, এই জন্য অনুভূতিগুলো ভোঁতা হয়ে যাচ্ছে। তবে হঠাৎ করে অস্ট্রেলিয়া থেকে আমার ছোটো বোনের একজন বন্ধু বাংলাদেশে এসেছিল কদিনের জন্য। সেই সুযোগে আমার ছোটো বোন আমাদের সবার জন্য কিছু না কিছু গিফট কিনে পাঠিয়ে দিয়েছে। তো এখানে আমি আমার মেয়ের জন্য পাঠানো গিফট এবং খেলনাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। মেয়েকে অনেকগুলো পেন্সিল দিয়েছে, আর ওর আঁকিবুকি করার জন্য যা যা লাগে, তাছাড়া ওর কিছু হেয়ার ব্যান্ডস, অর্নামেন্টস এইসবও দিয়েছে। তো সেগুলো তোমাদেরকে একটু না দেখিয়ে থাকতে পারলাম না। তারপরে আমাদের ব্যক্তিগতভাবে আসলে বছরের শেষ মাসটা, এই ডিসেম্বর মাসটা অনেক ব্যস্ত কেটেছে এবং বিভিন্ন জায়গাতে অনেক রকম দৌড়াদৌড়িও ছিল, অনেকগুলো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়েছে, অনেকগুলো পিকনিকও ছিল। তো সবগুলোর কিছু কিছু অংশ তোমাদের সাথে আমি শেয়ার করেছি। ব্যস্ততার কারণে এডিটিং করারও সুযোগ পাচ্ছিলাম না, যার জন্য ভিডিও সেভাবে আমি দেখাতেও পারিনি। তো একটু ডিস্টেন্স রেখে রেখে যতটুকু পেরেছি আমার ব্যক্তিগত জীবনের কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করেছি। গ্রামের বাড়িতে প্রায়ই আব্বু আম্মু কোনো না কোনো অনুষ্ঠান করে, এজন্য ছোট বোন ডেকোরেশনের জন্য এই সোলার লাইটগুলো পাঠিয়ে দিয়েছে। আমি আসার আগ মুহূর্তে, অর্থাৎ শেষ দিকে এসে যখন একটু ফ্রি হলাম, তখন এগুলোকে চার্জ করেছিলাম। দিনের বেলা প্রচণ্ড সূর্য তাপে এই লাইটগুলো সুইচ অন করে রোদ্রে ফেলে রাখতে হয়, বা এইভাবে ডেকোরেশন করেই রাখতে পারো। তারপরে যখন রাত হয় অটোমেটিক এগুলো জ্বলে ওঠে। লাইটগুলোর উপরে আলো দিলেই লাইটগুলো নিভে যাচ্ছিল, আবার আলো বন্ধ করে দিলে, একদম অন্ধকার করে দিলে কি সুন্দর জ্বলে উঠছিল। ভিডিওতে সেভাবে বোঝা যাচ্ছে না, তবে ওখানে কিন্তু মোটামুটি ভালোই আলোকিত হয়েছিল, মানে ওই আলোতে আমরা চলাচল করতে পারছিলাম। সেদিন আবার ভীষণ অন্ধকার, অমাবস্যা ছিল সম্ভবত, এজন্য অল্প আলোতেই কিন্তু মোটামুটি চলাচলটা করা যাচ্ছিল ভালোভাবে। মেয়ে এরপরে টুপিটা মাথায় দিয়েছে। এই টুপিরও বিশেষত্ব রয়েছে, এটার বেনির দুই মাথায় দুটো সুইচ রয়েছে, চাপলে পুরোটাই লাইট জ্বলে ওঠে। আবার দুটো বলের মতো রয়েছে বেনির মাথাতে, সেটা চাপলে এর শিংগুলো নড়াচড়া করে। ও এখন এইটা মাথায় দিয়ে তো ঘরে আর বসে থাকতে পারে না, তাই ওই অন্ধকারের মধ্যেই পাড়ার যত বন্ধু বান্ধবী রয়েছে সবার বাড়িতে গিয়ে তাদেরকে এটা হাউ হাউ করে ভয় দেখানোর চেষ্টা করছিল। ওরা ভয় তো মোটেই পায়নি, তবে ভীষণ মজা পেয়েছে বলতে হবে। আর সেই সময় কিন্তু দেখো গ্রামের বাড়ি সবাই খাওয়া দাওয়া করছে, আমরা গিয়ে একটু বিরক্তই করলাম সম্ভবত ওদেরকে। ওরা খেতে বসেছিল, আবার অনেকে চুলার পাড়ে বসে সেই সময় রান্না করছে, রুটিও বানাচ্ছে একদম অন্ধকারের মধ্যেই। গ্রামের মানুষ, তাদের কাছে এই অন্ধকারে কাজকর্ম করতে কোনো সমস্যা সম্ভবত হয় না, তবে এইরকম অন্ধকার অন্ধকার আবছা আলোতে আমি একেবারেই কাজ করতে পারি না। আমার একটু লাইট কম হলেই কেন যেন সমস্যা হয়, চোখ জ্বালা করে। গ্রামীণ জীবনে অসহায় মানুষগুলো কিন্তু এই অন্ধকারের মধ্যেই ঠিকভাবে কাজগুলো করে নিচ্ছে। আমি হলে না খেয়ে থাকবো, তবু এইভাবে অন্ধকারে রুটি ভাজতে যাব না সম্ভবত। এই শীতের মধ্যে অন্ধকার রাতে মেয়ের পিছে মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করতেই আমার বিরক্ত লেগে গিয়েছিল। এরপরে ফিরে এসে ঘুমিয়ে গেছি, আর পরের দিন সকালবেলা ভাপা পিঠা বানিয়ে দিয়েছে আমার বড় কাকি। এবারে গ্রামের বাড়িতে যত পিঠা খেয়েছি বেশিরভাগই বানিয়ে দিয়েছিল হয় কাকি নয় ভাবি। এবছরের মতো গ্রামের বাড়ি পাট চুকিয়ে আব্বু আম্মু শহরে ফ্ল্যাটে চলে গিয়েছিলাম, আর সেখানে গিয়েই তো আবার আমাদের নিজেদের সংসারে ফিরে আসার প্রস্তুতি স্বরূপ আম্মু একে একে রান্না করে দিয়েছিল অনেকগুলো পছন্দের মেনু। কিছুটা খেয়ে দিয়ে কিছুটা আবার বক্সে করে ফ্রিজিং করে নিয়ে আসতে হয়েছে। এবারের পর্বগুলোতে সেভাবে রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে পারিনি, তার কারণ আম্মু তো একটু অসুস্থ, তার পায়ে ব্যথা, তার সাথে কিছু কিছু কাজে হেল্প করে দিয়েছি। তার উপরে আমি আবার নতুন একটা কোর্সে ভর্তি হয়েছি, আমার পড়াশোনারও একটা চাপ রয়েছে। সেখানে যাওয়ার পরপরই আমার পরীক্ষার ডেট হয়েছিল, এই জন্য পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম শেষের 7টে দিন। পড়াশোনার পাশাপাশি আম্মুকে তো হেল্প করছিলাম, তবে খাওয়ার সময় ওরা তো সবাই আগে আগে খেতে বসে যায়, আমার দেখা যায় যে বইপত্র গুটিয়ে খেতে আসতে আসতে ওদের খাওয়াই শেষ হয়ে যায়। এই দেখো এখানে বইপত্র নিয়ে তখনও কিন্তু আমি পড়ছিলাম। পড়ার মাঝে আমি ডাইনিংটা একটু গুছিয়ে দিলাম, সবার খাওয়া হয়ে গিয়েছিল। সেই সময় তোমাদের সাথে টুক করে এতটুকুই ভিডিও শেয়ার করা সম্ভব হলো। এরপরে তো বাড়ি ফিরে যাচ্ছি আবারও সেই ব্যস্ত পুরনো একঘেয়ে রুটিনে। আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, টাটা।